হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার কথা তো ছেড়েই দাও, আমি অলওয়েজ বিন্দাস। তো আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো অঞ্জলি দেওয়ার সমস্ত কিছু ডান, সেটা তোমরা আগের পার্টে দেখতে পেয়েছো, সরস্বতী পুজো পার্ট 1-এ। তো যারা যারা দেখে আসতে পারো, ঠিক আছে? তো যাই হোক, অঞ্জলি দিয়ে এসে বাড়িতে এসে বসেছি, এখন যাব ঘুরতে। কিন্তু ভাই গাইস, ফ্যামিলি যাচ্ছে আমার সাথে, আমার বোন যাচ্ছে, রনিত যাচ্ছে। তো যাই হোক, আমার বোন যাচ্ছে, রনিত যাচ্ছে, কাকি সরস্বতী পুজোতে, কাকি, বোন, হ্যাঁ বন্ধু। ও অবশ্য আমার তো কেউ নেই না, আমি তো সিঙ্গেল, আমার নেই গাইজ, নেই। কাকি, বোন, এদের সাথে ঘুরবো আমি। এই দুঃখিত মানুষের ব্লগটা তোমরা দয়া করে দেখো। আবার দুঃখটা যাদের সাথে রিলেট করছে তারা ছোট্ট একটা কমেন্ট করে দাও। অবশ্য তোমাদের যদি মান সম্মানে বাধে তাহলে কমেন্ট করো না। ইগো যদি হার্ট হয়, আমি কিন্তু জোর করছি না যে সমস্ত সিঙ্গেল এসে আমার ভিডিওতে কমেন্ট করো, ঠিক আছে? যাদের সাথে রিলেট করতে পারছো তারা একটা খালি কমেন্ট করে দিও যে আছি ভাই আমার দলে, তাহলে আমার মনটা একটু খুশি হয়ে যাবে যে না আমি একা নেই, আমার মতন পাঠা আরো আছে, সরি মানে আরো আছে। তো যাই হোক, রেডি হব। সকালে একটা লাল পাঞ্জাবি পরেছিলাম, সেটা তোমরা দেখেছো ব্লগে, পুরোটা হয়তো দেখাতে পারিনি কেমন লাগলো। সাদা জিন্স পরেছিলাম, আর এখন রেডি হয়ে যাব ঘুরতে। এখনো আমাদের কিচ্ছু ঠিক হয়নি, ফ্যামিলি ঘোরা, তো কোথায় যাব? তাই রাস্তায় বেরিয়ে বন্ধুরা আসুক, বুনু আসুক, ও রেডি হচ্ছে, কাকি আসুক, তারপরে আমরা সবাই মিলে আলোচনা করব যে কোথায় যাওয়া যায়। তারপরে সেখান থেকে যাব, ফটো তুলে চলে আসবো, ভিডিও করে চলে আসবো ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখো। ওদিকে এই যে রেডি হচ্ছে ময়দা থুপে, আয়নাটা দেখাস না, তো রেডি হচ্ছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগলো জানিও। তো এদিকে আমি স্যান্ডউইচ পরে নিয়েছি, এই যে পাজামা, আমার পাঞ্জাবিটাও আমি দেখাচ্ছি, পরে দেখাচ্ছি আমার পাঞ্জাবিটা কিরকম। গাইস, এই হচ্ছে আমার পাঞ্জাবি, আর এটা আমার প্রচন্ড ফেভারিট, আর ব্ল্যাক কালার তো মাই অলওয়েজ ফেভারিট। আমি তোমাদেরকে দেখি, এদিকে আমি তো পুরো প্রপার রেডি হয়ে গেছি, আর এদিকে ভাই এখন রেডি হবে। ভাই আরে আমার আর ওর তো একই, বাট কালারটা একটুখানি আলাদা বল। হ্যাঁ, এখন আমি ভাইকে একটু পাঞ্জাবিটা পরিয়ে দিচ্ছি, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে, তো তারপরে বেরোবো। তো চলো, এদিকে রনিত চলে এসেছে, আর ভাই সেম টু সেম পাঞ্জাবি আমাদের তিনজনের একদম রেডি হয়ে গেছে। দেখো বোনও রেডি হয়ে গেছে, পাত্তা নেই, ব্যস্ত। আসলে লকেটটা জট পেকে গেছে, তাই রং ছাড়াচ্ছে। এখন আমরা বেরোবো, কাকির হয়ে গেছে, এখন বাজে 1:33। এদিকে বোনও রেডি হয়ে গেছে, বোনকে তোমরা দেখতেই পাচ্ছ, নর্মাল মেকআপ করেছে একদম। তো অনেক সাধনার পর আমরা বেরিয়ে পড়েছি, আর এও তো বেরিয়ে পড়েছে ভাই। তো আমরা এসেছি শ্রীপুর স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আমার স্টুডেন্টরা এখান থেকে যাচ্ছিল, তাদের কাছ থেকে আমি খবর পেলাম যে স্কুল ক্লোজ হয়ে গেছে, মানে পুজো টুজো দিয়ে স্কুল বন্ধ হয়ে গেছে, এখন কোথাও যাওয়ার রাস্তা নেই। পেছনে কাকি ওরা হেঁটে হেঁটে আসছে, এখন যাবো এখান থেকে। কিন্তু প্রচুর ইচ্ছা ছিল একটু স্কুলে ঢোকা, অন্যদিন তো চান্স হয় না বা সুযোগও হয় না, আবার ঢোকার পারমিশনও থাকে না অন্যদিন সবসময়। তো আজকের দিনটা যেহেতু একটু খোলা ছিল, ইচ্ছা ছিল ঢোকার, বাট হলো না, তার কি করা যাবে। এখন এখানে স্কুলের সামনে থেকেই যাচ্ছি, যেহেতু বলেছি স্কুল দিয়ে যাব, স্কুলের সামনেটুকু দেখে নেবো, স্কুলটুকু দেখে নেবো, তোমাদেরকে স্কুলটা দেখিয়ে দেবো। আমার প্রচুর ইমোশনাল একটা জায়গা, আমার কাছে নয়, প্রত্যেকটা স্কুলের কাছে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা ইমোশনাল জায়গা। তো যাই হোক, এখন যাচ্ছি, ওরা এখন এসে পৌঁছায়নি। এই আমার স্কুল, আর এই দুয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এইটাও আমার স্কুল, ছোটবেলার আমার স্কুল, ভেতরে পুজো হয়েছে। প্রচন্ড খারাপ লাগলো স্কুলটা বন্ধ আছে বলে। ও স্কুলে পুজো না, আচ্ছা এটা মাঠে একটা পুজো হয়েছে, সেটা দেখতে পেলাম, ভালো লাগছে, থিমটা খুব সুন্দর। আরে কি শুরু করেছিস ভাই? ওভার রিয়াক্ট করিস না কিন্তু, দাদা মা আসছে। আমরা টিকিটটা কেটে নিয়েছি ভাই, এবার দুষ্টুমি করি না।
টিকিটটা কেটে নিই। এরা এখন আসবে, টিকিট কেটে নিয়েছি। দিদি আসছে। ওখানে যাবো, কাকিকে বলবো তুই ধারে দাঁড়িয়ে। ফাইনালি বসার জায়গা পেলাম। শরীরের অবস্থা প্রচন্ড খারাপ, একদম ভালো লাগছে না, মানে গা গোলাচ্ছে রীতিমতো। এই ট্রেন থেকে নেমে আবার সাউথের ট্রেন ধরতে হবে। না একদম না, নেমে পড়েছি এখন স্টেশনে, আবার সাউথের থেকে ট্রেনে উঠছি। এবার ট্রেনটা আছে কিনা বলতে পারছি না, আছে কিনা বলতে পারছি না। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আবার বাঙালি না, সে বুঝলো না, বলে উস সাইড মে যাইয়ে। তো আমাদের এখানে একটাও অ্যাভেলেবল ট্রেন নেই, আমরা যাবো লেক গার্ডেন। তো এখানে একটাও বজবজ লোকাল নেই, আর আমরা তো ধরবো বজবজ লোকাল। তো এখানে একটাও ট্রেন অ্যাভেলেবল নেই। এখানে দিয়েছে ক্যানিং লোকাল দিয়েছে, ডায়মন্ড হারবার দিয়েছে, বাট বজবজ দেয়নি। আর এদিকে আমরা উদ্ভটপনা শুরু করে দিয়েছি প্ল্যাটফর্মের মধ্যে, যদিও জানি প্ল্যাটফর্মে ভিডিও করা না বেআইনি, তবুও আমি করছিলাম। আর আমার বোন এদিকে লুকিয়ে লুকিয়ে এটাকে ভিডিও করে নিয়েছে। যাই হোক, ভালো করেছে। আমরা অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি, ট্রেনের তো কোনো খবরই নেই। কোন থেকে দাঁড়িয়ে আছি, কোনো ট্রেনের খবর নাই। রাত্রিরে গিয়ে পৌঁছাবো, ভোরবেলায় বাড়ি ঢুকবো, এই হচ্ছে আমাদের কাজ। তো তারপর সাউথ থেকে আমরা ট্রেনে পেলাম বজবজ লোকাল। তো সেখানে গিয়ে উঠে পড়লাম। আর ও নামার সময় ওরে মরা, সে নামতে দেবে না, কি ভিড়, এ যেন শ্রীভূমি ফেল, এত ভিড়। আর তোমরা দেখতেই পাচ্ছ, লিটারালি আমাদেরকে লাইন টপকে টপকে যেতে হচ্ছে। আর আমি তোমাদের পেছন সাইডটা দেখাচ্ছি প্ল্যাটফর্মে, মানে এত বাজে একটা অবস্থা প্ল্যাটফর্মে। এ তো শ্রীভূমির ভিড়। এই 6টার পরে একটু বাইরে বসে থাকবো, খাওয়া দাওয়া করে নেবো। আমাদের ডেস্টিনেশন চুজ করাটা এত বড় ভুল হয়েছে। এই দেখো, পাঁচিল টপকে টপকে যেতে হচ্ছে। চলো চলো, আসো আসো আসো, দেখি তো, আসো। অবস্থা প্রচন্ড খারাপ। আমরা তারকেশ্বরে এসেছি, দেখাচ্ছি মানে অবস্থাটা এতটা। জিও কাকু, জিও কানতে ভুলে গেছি, পুরো আবার কি ভিড় দেখেছো গাইস একবার, মানে গিয়ে কি ফাঁসান ফেসেছি, ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে কি রকম হ্যারাস হতে হয়েছে ওখানে গিয়ে, বাপের জন্মে আর কোনো অকেশন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, অনেক কষ্টের পর, অনেক স্ট্রাগল করে আমরা পৌঁছেছি। মানে লিটারালি এতটা অসুবিধা হয়েছে ট্রেন থেকে নামার সময়। পৌঁছে গেছি লেক গার্ডেন। তো প্রচন্ড ভালো লাগছে, এই সাইড দারুণ জায়গা। ওই দেখো গাছ ভর্তি পাখি, দেখেছো? এই বকবে, বেরো শিগগিরি। গাছে পুরো পাখি ভর্তি, ভাব দেখো। কি রে, এখানে কি? ওদিকে চ, ওদিকে চ, চায়। লোকে ডিস্টার্ব করার স্বভাবটা তো যাবে না, না? চল, চল। এখন করলে কেউ প্রেম করতে পারবে না ভাই, না? হ্যাঁ, প্রেম করতে পারবে না, প্রেম করতে পারবে। তোর গার্লফ্রেন্ড জুটবে না এরকম করলে। হ্যাঁ।
না তোর গার্লফ্রেন্ড জুটবে না, এরকম করিস না। সন্ধ্যা হয়ে গেছে, রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আর এখন রনিতারা বলছে বেরিয়ে যাবে। তো ট্রেনটা তো জানা শোনা যে প্রচুর ভিড় হবে, জানে, তবুও বলছে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই, যাই, কিন্তু উঠতে পারবো না। 5:30টায় ট্রেন যদি হয় তাহলে এখানে 5:26, এখান থেকে যেতে না করে 5-6 মিনিট লেগে যাবে, ট্রেনটা ধরা যাবে না। ওরা এখন পেছন দিয়ে আসছে। আমাদের ভিডিও ফটো সেশন সমস্ত কিছু কমপ্লিট, অনেক ফটো তুলেছি, প্রচুর আনন্দ করেছি। সিঙ্গেল ফটো খুব কম তুলেছি, তো যাই হোক পরে দিয়ে দেবো। অনেক বড় বড় ঠাকুর করেছে ওখানে, সব দৌড় লাগিয়েছে এখন যাওয়ার জন্য। পারবো না পারবি না তোরা ট্রেন ধরতে, এখানে সব গাছ কেটে ফেলেছে। 5:30 ট্রেন, প্ল্যাটফর্মে আস্তে আস্তে উঠে চলে গেল, মানে সিঁড়িতে পা রেখেছি ট্রেন চলে গেছে। তবে এসে হালুয়া একেবারে টাইট হয়ে গেছে। তারপরে এসে বসে রয়েছি, মানে কি করবো, দাঁড়িয়ে আছি, ধরতে পারবো না, আগে থেকেই জানতাম, তবুও ধরলাম। আবার 6:30 না, 6:37, আর একটুখানি পরেই, 6:37, এখন বাজে 5:30, আর একটুখানি পরে 6:37 ট্রেনটা আসবে। ট্রেন পেয়ে গেছি। কি জানো সিঙ্গার তোদের পাড়ায় গিয়ে গান করেছিল সুধাংশু কেন হতে যাবে তোর অপারেশনে, তোর প্রোগ্রামে গাড়ি আছে এটা কোন শিয়ালদা যাবে? হ্যাঁ, লক্ষ্মীকান্তপুর শিয়ালদা। কে তারপরে ট্রেন না হ্যাঁ, আবার ওখান থেকে মধ্যমগ্রাম, 3টা ট্রেন পরে মধ্যমগ্রাম। নেমেছি ফাইনালি প্ল্যাটফর্মে, অনেকটা ভিড় ছিল ট্রেনে। এদিকে আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আর এদিকে পাড়ার মোড়ে স্ট্যান্ডের আশেপাশে অনেক জায়গায় সরস্বতী পুজো হয়েছে, সেগুলো দেখতে যাচ্ছিলাম। আর এখানে লাইটিং করেছিল, লাইটিংয়ে নিজেকে দেখে কেমন লাগে। তো টোটোতে করে যাচ্ছি, নেমেও পড়েছি অলরেডি, মানে এমন অবস্থা। তো সবশেষে নিজের পাড়ার পুজোটা না দেখলেই নয়, তাই নিজেদের ক্লাবের পুজোটা একটু দেখতে গেলাম। ডেকোরেশনটা খুব ছোটখাটোর মধ্যে সিমসাম খুব ভালো করে করেছে, ঠাকুরটাও খুব সুন্দর। আর ওদিকে মাথা ভণ্ডকে নমস্কার করছে, মানে এত ভক্তি। তো এদিকে না আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, কিছু করার নেই, খেতেই হবে। তাই জন্য আমরা 4 জনেই পাড়া ফাস্ট ফুড সেন্টারে গিয়ে খেয়ে নিলাম চাউমিন। বেশি রিচ কিছু খেলাম না, যেহেতু বাড়িতে এসে আবার ভাত খেতে হবে। তো বাড়িতে এসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখ ঠুক ধুয়ে ক্রিম ট্রিম মেখে খাটের উপরে এসে বসলাম। এবার শুয়ে পড়বো, আর শরীর দিচ্ছে না, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, ঘুরে পুরো হাত পা ব্যথা, হাত ওপরে তুলতে পারতেছি না। তো আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর শর্টসে তো তোমাদের সাথে এভরিডে দেখা হচ্ছে। সকালে অঞ্জলি দেওয়ার ভিডিওটা যারা দেখোনি, সেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে দেখে আসতে পারো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দেবে। আর সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দেবে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।